একজন আমাকে এখান থেকে ফোন দিয়ে বলতেছে, এখানে তো হাজার হাজার মানুষ আসছে, ফোন দিয়ে বলতেছে এই গ্যারেজে আগুন ধরছে। তখন আমি কাপড় পর্যন্ত সুস্থভাবে নিতে পারি নাই, তাড়াহুড়া করে চলে আসছি। চলে আসার পর দেখতেছি এই গ্যারেজে আগুনটা ধরছে এই পাশ দিয়ে। এখানে আগুন ধরার মতো কোনো জায়গা নাই, বিদ্যুতের লাইন ছিল না। বিদায় প্রায় 5-6 মাস আগে থেকে এখানে বিদ্যুতের বন্ধ। তাইলে আগুন দেওয়ার মতো যদি মানে ধরার মতো কোনো জায়গা থাকলে এখানে এটা হতো। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে কারা ঘটাইছে এবং কারা ঘটাবে এটা কিন্তু জানা হয়ে গেছে। তারপরেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নামগুলো প্রকাশ করতেছি না। এই গাড়িটা প্রায় 30 লক্ষ টাকা মূল্যের, 7 থেকে 8 লাখ টাকা মূল্যের এই সনগুলো একজন মাছ ব্যবসায়ী ওর শেষ সম্বল এটা বলতে গেলে। আর কিছু এর যে পথে নেমে গেছে এটাও আমি জানি, এর মুখ দিয়ে কথাও আসবে না, এর চেহারার দিকে কেউ তাকাতেও পারতেছে না। যখন আগুন লাগছিল তখন আমি বাসায় ছিলাম, সকালে এসে দেখি এই অবস্থা। আসলে এটা হলো পূর্ব পরিকল্পিতভাবে এটা ঘটনাটা ঘটছে, যেহেতু এখানে কোনো আশেপাশে কোনো ঘরও নাই, কারেন্টের বিদ্যুৎও নাই। হ্যাঁ, সেটা ধরে যারা এই অগ্নিকাণ্ডটা ঘটাইছে এটা পূর্ব শত্রুতার জের ধরে হ্যাঁ এই ঘটনাটা মানে করছে রাতের প্রায় 4টা বাজে। যখন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সকালবেলা এই ঘটনাটা শোনার পরেই আমি কক্সবাজার থেকে দৌড়ে আসছি। আপনারা দেখতেছেন এত সুন্দর একটা, এই ছেলেটা হলো আমাদের এলাকার একজন ব্যবসায়ী ছেলে। এই বাজারের গতবার বাজারে ছিল। এখন এর যে পরিমাণ ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে আপনারা নিজেরাও দেখতেছেন। আমি মনে করি এটা একটা পরিকল্পিত ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে আমি প্রশাসনের ভাইদের এবং আমাদের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা এটা একটা তদন্ত করে এটার একটা সুস্থ ব্যবস্থা যদি আমরা করতে না পারি, এই ঘটনা ভবিষ্যতে হয়তো আরও হতে পারে। কারণ আমাদের দেশের এই যে রাজনৈতিক অস্থিরতা করার জন্য এটা একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি। এখানে আওয়ামী দূষকদের একটা থাকতে পারে বলে আমি মনে করি। এই জন্য আপনারা মেহরবানি করে সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করবো, আপনারা এটাকে একটু সিরিয়াসলি এই এলাকার স্বার্থে শৃঙ্খলার স্বার্থে আমাদের নেতা জননেতা শাহজাহান চৌধুরী আমাকে তাৎক্ষণিকভাবে জানার পর আমাকে পাঠিয়েছেন। আমি এখানে উপজেলা বিএনপির পক্ষ থেকে এটা দেখতে আসলাম। আমাদের পক্ষ থেকে যা যা সহযোগিতা দরকার এই ঘটনাকে শাস্তির আওতায় আনার জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করব। এটার জন্য আপনারা একটু সিরিয়াসলি এটাকে একটু আপনারা নিজেদের সাংবাদিক ভাইদের প্রতি আমি অনুরোধ করব, এটার ক্ষয়ক্ষতিটা আপনারা একটু সিরিয়াসলি প্রচার করে আমরা এই লোকগুলো কারা এই ঘটনা করছে এটা বের করার জন্য আপনারাও সহযোগিতা করেন, আমরাও এটাকে সিরিয়াসলি আসছে যে ভোরবেলায় ঘটনা ঘটছে। আমরা দেখবো এটা সঠিকভাবে তদন্ত করে দেখতেছি, তদন্ত বিষয় আছে। এটা কারা ঘটছে, কার দ্বারা সংগঠিত হয়েছে এটা আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে।